জানো তো, এটা না পরশুদিন রাতের ভিডিও। পরশুদিন এই সারপ্রাইজটা পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো সারপ্রাইজটা কেন ছিল তোমরা তো সবাই এতক্ষণে জেনেই গেছো। তোমরা কারা কারা সারপ্রাইজ পেতে ভালোবাসো আমি জানি ম্যাক্সিমাম সবাই ভালোবাসো। দেখো, আমরা জানি যে একটা সাডেন বয়সের পর কিন্তু ওইভাবে করে জন্মদিনের উদযাপনটা আর হয় না, কারণ হচ্ছে আমরা সবাই জানি বয়সের এক ধাপ করে এগিয়ে যাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে, আমরা যত বয়সী আমাদের হয়ে যাক, জন্মদিনের দিন কি আমরা ছেলে মানুষ হই না? একটুখানি মন কি আমাদের ছেলে মানুষ হয়ে ওঠে না? আমার তো ভাই বড্ড ওঠে, জানি না তোমাদের কার কার ওঠে। আমি জানো জন্মদিনের দিন খুব ইমোশনালও হই, কেন বলতে পারবো না, কিন্তু হই গো। আর যাই হোক, সকালবেলা ফুলগুলোকে সব সুন্দর করে গুছিয়ে নিয়ে ওদিকে দময়ন্তী কাজ সারছে। ওর কাজটা হয়ে গেলেই আমি বেরোবো গাছ কিনতে। গাছ কিনতে আমার বড্ড ভালো লাগে। তো এই দেখো, সব গাছ কিনে নিয়ে এসেছি, এগুলো এখন থাকবে রাখা। একটু সারও নিয়ে এসেছি, এগুলো থাক, এগুলো দুদিন পর রিপোর্টিং করব। আর ফটোটা দেখলে এইবারে যেতে হবে ছাদে। তো কি বলো তো, আমার না জন্মদিনের দিন নিজের রান্না নিজের করে ভালো মন্দ রান্না করতে একদম ভালো লাগে না। তো আমি সেই দিন একটু রান্নাটা বয়কটই করি। তো আমি বলেছি আমি রান্না কিন্তু করতে পারবো না, আমি যদি রান্না করি তাহলে সেদ্ধ ভাত খেতে হবে। তো সেই শুনে খাবারটা অর্ডারই দেওয়া হয়েছিল, ওই আহারে বাঙালি থেকে একটু ভেজই অর্ডার দেওয়া হয়েছিল, কারণ আমরা তো হচ্ছে মঙ্গলবার নিরামিষ খাই। তো ওই জন্য সেই মতনই অর্ডার দেওয়া হয়েছিল। আর এই দেখো, আমি আমার কাজ করতে চলে এসেছি। তো রান্নাটাই তো করব না, কিন্তু রান্নার টাইমটাকে তো কাজে লাগাতে হবে, কারণ অনেক দিন ধরে এটা দেখছিলাম। বিশ্বাস করো, রান্না করার জন্য করতে পারছিলাম না, জানো। তো ওই সুযোগে আমি আমার ছাদের যত টবে আগাছা জন্মেছে, যা যা নোংরা ছিল, গোটা ছাদটাকে পরিষ্কার করেছি, জানো। আর ভীষণ ভালো লাগছিল আমার পরিষ্কার করার পর। অনেকটা কাজ ছিল ছাদে। আর এই দেখো, খাবারও চলে এসছে। তো খাবারটা কিন্তু পাল নিয়েও নিল। তো আমি এদিকে ছাদ ঝাড়টার দিয়ে স্নান করে তারপরে নিচে নেমেছি খেতে। তো খাবারে দেখো, এটাই ছিল ধোকার ডালনা, ভাপা পনির আর পিস পোলাও আর একটু চিপস। তো বড্ড ভালো খেয়েছিলাম, খাবারটা ভালোই ছিল। তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে সন্ধে পুজো দিয়ে সন্ধ্যাবেলা চলে গেছিলাম দোকানে। তারপর দোকান থেকে ফেরার সময় এই খাবারটা কিনে, এটাই ছিল ডিনারে। এই ছিল কালকে সারাদিনের গল্প গো।